মা। মা ডাক্তারটা কত মধুর ডাক, তাই না? যখন ডাকবেন মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। যে মা মা করে ডাকবেন, যেখানেই মা থাকুক না কেন ছুটে আসে। আপনার মনে যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যখন মাকে দেখে নেন তখন মনে হয় সত্যি পৃথিবীর সব সুখ আমি পেয়ে গেছি একজনের কাছে। আপনি যতই চেষ্টা করুন না কেন, নিজের অন্তরে কোনো দুঃখ কষ্ট, কোনো রকমের সুখ, সব কিছুই মা আপনার মুখ দেখে বুঝতে পারে। আপনি কিছুই তাকে লুকাতে পারবেন না। বলেছি না, মা মা সব বুঝতে পারে। ভগবান থেকেও যে বড়, সে হচ্ছে আমাদের মা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, আমাদের সব থেকে বেশি চেনেন, সব থেকে বেশি আগলে রাখেন, সব থেকে বেশি ভালোবাসেন। নিঃস্বার্থ ত্যাগী যাকে বলা হয়, তিনি হচ্ছেন মা। আপনি যতই তীর্থ যান, যতই পুজো করুন, যতই মন্দিরে যান, যতই দান দক্ষিণা করুন, যদি মায়ের সেবা যদি না করেছেন, আপনি কিচ্ছু পাবেন না। মা বাবা উভয়কে আপনাকে সম্মান করতে হবে, কারণ ওনারাই আপনাকে পৃথিবীতে এনেছে। সম্মান তো দিতেই হবে। সম্মান না দিলে মা বাবা কী চায়? একটু ভালোবাসা, একটু ডাকবেন মা করে এসে ঘরে, পাশে বসবেন, কিছুক্ষণ সময় কাটাবেন মায়ের সঙ্গে। যেখানেই থাকুন, অফিস থেকে আসুন, বাইরের থেকে ঘুরে আসুন, যে একবার বলে মা বলে ডাকবেন, মা এক গ্লাস জল দাও দেখি, মা দাও নাই কিছু। মা তখন ভাববে যে হ্যাঁ, সত্যি আমার সন্তান আজও বড় হয়ে গেছে, কিন্তু আমাকে সে এখনও সে রেসপেক্টটাই দেয়। ছোটোবেলায় যেমনি আমার পিছনে আঁচল ধরে ঘুরে বেড়াতো। আপনার কাছে অনেক মূল্যবান জিনিস থাকবে, জামা কাপড় গয়না গাটি, ঘর বাড়ি গাড়ি সব থাকবে। যখন আপনি মা বলে ডাকবেন, সেই একটা যে আলাদা আনন্দ, এই মূল্যবান জিনিস তার কাছে কিচ্ছু না। আপনি একটা নতুন জিনিস কিনুন, একটা বাড়ি, একটা ঘর বা বাড়ি যা আপনি কিনুন, আপনি একটা গাড়ি কিনুন, আপনি কিছু একটা সুন্দর জিনিস কিনুন, যেখানে আপনি নিজের প্যারেন্টসকে নিয়ে বসাবেন, নিয়ে যাবেন। তখন আপনি মনে করুন পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তি আমি, ধনী মানুষ আমি, যে আমি আমার মা বাবাকে খুশি করতে পেরেছি। ভগবানকে পুজো করে কিচ্ছু নেই, ভগবান বাবা মার মধ্যেই আছে। ওনাদেরকে সেবা করুন, যত্ন করুন, ভালোবাসুন। ওনারা কিচ্ছু চান না, ওনারা শুধু একটু আদর চান। জানেন তো, বয়স হয়ে গেলে মানুষ একটুখানি একলা হয়ে যায়, তখন ওনারা একটু সময় চায় আপনার কাছে, আমার কাছে, যে আমাদের কাছে বাচ্চারা আসুক, বসুক। যেমনি ছোটোবেলায় আমরা কোনো অন্যায় করতাম, মা আমাদের কাছে এসে একটু বকতো, আদর করতো, জড়িয়ে ধরতো বুকে প্রাণে, বকতো, আদরও করতো। সেরকম মাও তো এখন বৃদ্ধ হয়েছে, তারা বৃদ্ধ হয়েছেন, তাদের কাছে আমাদেরকে বসতে হবে, সময় কাটাতে হবে। যেমনি ছোটোবেলায় আমরা আবদার করেছি, সেমনি আমার বাবা মাও তোমার কাছে আবদার করবে। ঘুরতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, তাদের ভালো জায়গায় নিয়ে যান, দেখান, সুন্দর জিনিস কিনে দিন, তাদের সাজান গোছান। ছোটোবেলায় আপনার প্যারেন্টস আপনার জন্য কত কিছু করেছে। মা আপনার সেই ছোটোবেলায় স্নান করানোর থেকে, আপনাকে বড় করার থেকে, আপনাকে স্কুলে নিয়ে যাওয়া, আপনার উচ্চ শিক্ষা দেওয়া, আপনার প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাকে নিয়ে যাওয়া, সব ক্ষেত্রে আপনার সঙ্গে থাকা, হাত ধরে রাখা, পথ চালানো, কথা বলতে শেখা, মাধুর্যতা, কত কিছু আপনার জন্য সব কিছু করেছে মা। আপনাকে লালন পালন করেছে, আপনাকে সদ্বুদ্ধির জ্ঞান করেছে, আপনি কোথায় কী বলবেন তা শিখেছে। পৃথিবীর সবথেকে বড় শিক্ষিকা মা। মার মতন স্কুল পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। আপনি বিশ্ববিখ্যাত স্কুল থেকে পড়ে আসুন, যেখানেই যান। যখন আপনি অনেক বড় হয়ে যাবেন, যখন খালিটা সময় পাবেন, তখন দেখবেন আপনার মায়ের সেই ছোটোবেলার দেওয়া সেই উপদেশগুলো আপনাকে বড় হওয়ার পরে আপনি কী করে করবেন, সেই সময়গুলো ব্যতীত করবেন, সব শিখিয়ে দিয়েছিল মা। প্রত্যেকটা পুস্তকে, প্রত্যেকটা বুকে, প্রত্যেকটা অধ্যায়ে আপনি মায়ের কথাগুলো পাবেন। এই জন্য মায়ের মতন বড় পুস্তক, মায়ের মতন বড় বই কোথাও নেই। মা শব্দটা খুব আদরের। মাকে ভালোবাসুন, মাকে সেবা করুন, প্যারেন্টসদের খুব রেসপেক্ট করুন, আর ভালো মন্দ তাদের সঙ্গে বসে বিচার করুন।
দেখুন তারা আপনাকে সব বলে দেবে, আপনার মনে কি দুঃখ আছে, আপনার সে বিচার করে বলে দেবে এটা ভালো এটা মন্দ, সেই এ নিয়ে চলবেন আপনারা। মা শব্দটা মধুর শব্দ। যখন আপনি অনেক ক্লান্ত হয়ে আসবেন, একবার মা বলে ডাকবেন, দেখবেন আপনার সব ক্লান্ত কোথায় ক্লান্তি চলে যাবে। যখন একদিন মা বাবা চলে যায়, তখন পৃথিবীতে কিছুই থাকে না, আপনার আপন বলে কেউ নেই। সবাই আপনাকে স্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে শুধু প্যারেন্টসের। সব জায়গায় আপনার স্বার্থ, সব জায়গায় স্বার্থ। মা মা করে ডাকুন, মা বাবাকে রেসপেক্ট করুন, শ্রদ্ধা করুন, তাদের চরণ তলে থাকুন, তার থেকে বড় তীর্থস্থান কোথাও নেই। মা বাবাকে সত্যই যদি ভালোবেসে থাকেন, সবসময় মা বাবাকে প্রণাম করুন, ওনাদের আদর্শ মেনে চলুন, ওনাদেরকে রেসপেক্ট করুন। নমস্কার।